রাতের খাবার কখন খাবেন, কিভাবে খাবেন? আজকের প্রশ্ন, রাতের খাবার আসলে কখন খাবো এবং কিভাবে খাবো, কি খাবো? তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে রাতের খাবার কখন খাবো। আমরা জেনে থাকি যে আর্লি ডিনার বলে একটা কথা, যে দ্রুত সন্ধ্যার পর পরে আমাদের ডিনার করে ফেলতে হয়। হ্যাঁ ভাই, সঠিক শুনেছেন। আর্লি ডিনার আপনাকে খুব ভালো একটা সহযোগিতা করবে সুস্থ থাকার জন্য। কারণ সন্ধ্যার সাথে সাথেই, সূর্যাস্তের সাথে সাথেই ইনসুলিন প্রোডাকশন বন্ধ হয়ে যায় বা স্লো হতে থাকে। সেই জন্য দেরিতে খাদ্য খেলে ইনসুলিন আপনার বডি থেকে সুগার নিতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে দ্রুত খেয়ে নেবেন, যাতে করে আপনার ইনসুলিন প্রেজেন্ট থাকতে থাকতে বা উপস্থিত থাকতে থাকতে আপনার সুগারটাকে সে কন্ট্রোল নিতে পারে এবং সেটা শরীরের যে সেল সেইখানে চালান দিতে পারে। আমাদের শরীর এই গ্লুকোজ বা এই সুগার পাওয়ার পরেই আমাদের কি বলে শক্তি উৎপাদন করে বা এনার্জি উৎপাদন করে। তো সেই ক্ষেত্রে আপনি সন্ধ্যাবেলা খেলে আপনার ভালো থাকবেন। শুধুমাত্র সময় না, আপনি কি খাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার সময় আমাদের ডিনারটা হওয়া উচিত লাইট ডিনার, এবং যেই সমস্ত খাদ্য আমাদের সহজেই হজম হয় সেই ধরনের খাদ্য, যেমন আপনার স্যুপ হতে পারে, সবজি হতে পারে, হালকা মাছের ঝোল হতে পারে, মাছ হতে পারে, যাতে করে আমাদের অল্প সময়ের মধ্যে হজম হয়ে যায়। রাতের বেলা মনে রাখতে হবে যে সন্ধ্যার পর থেকে সূর্য উদয় পর্যন্ত পুরো সময়টাই আসলে আপনাকে মানে এই আপনার শরীরের যে ডাইজেস্টিভ সিস্টেম বা হজমের সিস্টেম, সেটা আসলে কাজ করে ক্লিনিংয়ের কাজ। কিন্তু আপনি যখন খাদ্যটা পেটে দেন, তখন আসলে সে হজম নিয়ে ব্যস্ত হয়ে যায়, আপনার ক্লিনিং প্রসেসটাকে ব্যাহত করে। যদি আপনার ক্লিনিং প্রসেস ব্যাহত হয়ে যায়, তাহলে কয়েকদিন কন্টিনিউয়াসলি, মাসের পর মাস, দিনের পর দিন এই প্রসেস যদি চলতে থাকে, তাহলে আপনার বডিতে টক্সিনের পরিমাণ বাড়তেই থাকে এবং আপনার মোটামুটিভাবে একটা গার্বেজের একটা স্টোরেজ হয়ে যায় আপনার শরীরে। তো সেই জন্যই আপনাকে দ্রুত খাওয়া যেমন জরুরি, ঠিক একইভাবে খাদ্যটাকে দেখে খেতে হবে যে কি খাচ্ছেন আপনি, যাতে করে হজম হয়। এবং যতক্ষণ সময় তাকে বেশি দিতে পারবেন, ততক্ষণ সময় আসলে সে ক্লিনিং প্রসেসটাকে নিয়ে ব্যস্ত থাকবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে খাদ্য খাওয়ার সময়, বিশেষ করে রাতের খাওয়া এবং সকালের খাওয়ার সময়, অবশ্যই আপনারা 12 ঘন্টা থেকে 16 ঘন্টা একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং, অর্থাৎ পানি খাবেন কিন্তু অন্য কিছু খাবেন না। এই দূরত্বটা যদি, গ্যাপটা যদি আপনি 12 ঘন্টা মিনিমাম আর 16 ঘন্টা যদি করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। তাহলে আপনি দেখবেন 1 সপ্তাহ যদি আপনি এটা কন্ট্রোল করেন বা কন্টিনিউ করেন, দেখবেন যে আপনি খুব ভালো একটা বেনিফিট পাচ্ছেন। তো ভালো থাকতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিন, শেয়ার করুন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিন, যাতে করে তারাও এটা থেকে বেনিফিট নিতে পারে। ধন্যবাদ।